আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলের সাথে রয়েছেন, আমরা কিন্তু চেষ্টা করছি নতুন নতুন ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে আমরা কোথায় গেলাম, কয়দিন থাকলাম, কি খেলাম, বিস্তারিত থাকবে ব্লগের মধ্যে। এই ব্লগটি উপভোগ করার জন্য সম্পূর্ণ ব্লগটি দেখতে হবে। আমরা গিয়েছিলাম কাইকিয়াটেক হাট মসজিদে 3 দিনের জামাতে। আমাদের সাথে 2টা ইয়াং বয় রয়েছে, দেখতে পাচ্ছেন তাদেরকে। ভিডিও শুরুতে আমি তাদেরকে দেখিয়েছি। তো আমরা সব মিলিয়ে খুব ভালো উপভোগ করছিলাম। কাইকিয়াটেক হাট মসজিদের আশেপাশের দোকানগুলোতে দুধের চা, পুরি, পরোটা অনেক কিছুই বিক্রি হচ্ছিল। একটা দোকান থেকে দুধের চা নিলাম। আপনারা জানেন যে আমি কিন্তু দুধের চা পছন্দ করি, অর্থাৎ গরু দুধের চা পছন্দ করি। তো যেহেতু পেলাম, তো লোভ সামলাতে পারলাম না, চলে এলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো চাটা একদমই মজা না, আমি ফেলে দিয়েছি। আর এখানে দেখলাম যে পিঠা বানাচ্ছে একটা ভাই, পিঠা বানাচ্ছে। তো পিঠা যেহেতু পেট ভরা ছিল, খিচুড়ি খেলাম সকালবেলা, তাই আর পিঠা খেতে পারলাম না। জাস্ট আপনাদেরকে দেখালাম যে উনি কিন্তু এখানে পিঠা বানায়। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই একদম গরম গরম ডাল রান্না করে গরুর মাংসের ঝোলের মতো, আর সেটা দিয়ে পিঠাটা মোটামুটি ভালোই টেস্টি। আমি পূর্বেও খেয়েছিলাম, তাই আমি জানি এটা অনেক মজা। কাইকিয়াটেক হাটে আসলে আপনি মনোরম কিছু দৃশ্য দেখতে পাবেন। এটা কিন্তু অনেক পুরনো একটি হাট। আপনি চাইলে গুগল অথবা ইউটিউবে সার্চ দিলে কাইকিয়াটেক হাট নামে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। সুন্দর একটি জায়গা, স্মৃতিময় একটি জায়গা। রবিবারে এই হাটটি বসে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। অনেকগুলো বটগাছ আছে, আসলে আপনি দেখতে পারবেন। আর এই হাটের মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। প্রতিদিন এখানে এরকম বাঁশের মুলি কেটে কেটে বিভিন্ন মাচা তৈরি করা হয়। চাচার সাথে আমি কিছুক্ষণ কথা বললাম, আদান প্রদান করলাম, কেমন আছেন, কি করছেন। এখানেও দুজনকে দেখছি, ওনারাও মাচা বানাচ্ছে। ভালোই লাগলো, মুরব্বী মানুষ, যদিও এই সময় এত পরিশ্রম করাটা স্বাস্থ্যের জন্য খুবই রিস্ক, তারপরও ওনারা কাজ করে যাচ্ছে, যেহেতু এটি একটি ঐতিহ্য। সুন্দর এই গাছের পাতাগুলো, সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল। আর এখন আবার মসজিদে চলে যাচ্ছি। আবার একটু পরে আপনাদের সাথে কথা বলছি, ভিডিওটি দেখতে থাকুন। সরিষার তেল ভাঙা হচ্ছে মেশিনে, যেটা ঘানি বলে, ঘানির তেল। কাইকিয়াটেক হাট মসজিদের পাশে যে দোকানগুলো রয়েছে, আমি বলেছিলাম যে এখানে কিন্তু সিঙ্গারা, পুরি, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। আপনারা বিকালে আসলে এগুলো কিন্তু এখানে খেতে পারবেন। আর একটা দোকানের চা খুব মজা। দোকান মসজিদ থেকে বরাবর যে দোকানটা, মসজিদ থেকে যে বরাবর একদম নিকটে যে দোকানটা, সেই দোকানটার চাটা কিন্তু অনেক মজা। এখানে কিছু রাইডস রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে রাইডসগুলো কীভাবে চলছে সেটি দেখাবো। ব্রিজের নিচে দিয়ে রাস্তা আছে এটি গ্রামে যাওয়ার জন্য, আর এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনি চাইলে ব্রিজের উপর উঠতে পারবেন। পরের দিন সকালে আমি একটু চৌরাস্তায় যাচ্ছি, অর্থাৎ আমাদের যে মেন এলাকাটা, সেখানে আমরা যাচ্ছি। এটার জন্য গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত একটি সিএনজি পেয়ে গেলাম, আর সিএনজিতে উঠে গেলাম। গুড়াপাড়া বাজারে যাওয়ার পরে দেখছি কি সুন্দর চিংড়ি মাছগুলো, নদীর সত্যি অসাধারণ, একদম ডিমলা চিংড়ি মাছগুলো দেখে লোভ সামলাতে পারলাম না। সেখান থেকে কিন্তু আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপর আমরা পরের দিন বিকেলবেলা চলে এলাম এই কাইকিয়াটেক হাটে যারা কাজ করছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সাথেই থাকুন, কিভাবে দাওয়াত দিচ্ছি শুনতে থাকুন। ঠিক না? এখন আমরা কি করছি যে আমাদের যেই কাজ দিয়ে পাঠাইছে ওই দিক
ওডি আমরা করতে পারতেছি না, যেগুলি আমাদের জন্য কুঞ্চির বাস না, এনে লোক বেশি। কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু মুসলমানরা হলো আল্লাহর প্রিয় বান্দা। আবার তার ভিতর থেকে যত নবীর উম্মত আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, সমস্ত নবীর উম্মতের আগে আমাদের নবীর উম্মতরা আগে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। ফার্স্ট ক্লাস, ফার্স্ট কাতারে, একবারে শুরুতেই তাদেরকে জান্নাতে নেওয়া হবে। এই তার মানে আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু একটা আত্মার কি সম্পর্ক। পরের দিন আবার বৃষ্টি চলে এলো, আর বৃষ্টিতে কিছুক্ষণ একটু ভিজলাম। অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম, অনেক ভালো লাগছে। এটা হচ্ছে মসজিদের সামনের দিকটা, প্রচুর প্রচুর বজ্রপাত হচ্ছিল, ভয়ও পাচ্ছিলাম। পরিশেষে দেখতে দেখতে আমাদের এই ব্লগটি এখানে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ব্লগের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি ব্লগ ভিডিও বানাতে খুবই পছন্দ করি। আমাদের মেডিসিনের চ্যানেল রয়েছে, চাইলে কিন্তু আমাদের সেই চ্যানেলগুলো আপনারা ভিজিট করতে পারেন। অনেক ধন্যবাদ। কষ্ট করে কাইকিয়াটেক হাট অর্থাৎ হাট অথবা কাইকিয়াটেক ব্রিজের যে ভিডিওটি আপনারা উপভোগ করলেন, কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।